আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় তীব্র বোমাবর্ষণ, কি বলছে আন্তর্জাতিক মহল। সর্বশেষ থাকছে ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় তীব্র বোমাবর্ষণ, কি বলেছে আন্তর্জাতিক মহল। গাজা সিটিতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গত ৩ দিন ধরে শহরের জেইতুন ও সাবরা এলাকায় ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রচণ্ড গোলাবর্ষণের কারণে নিহত ও আহতের উদ্ধারে ব্যর্থ হয়েছে বাসিন্দারা। একই সময়ে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছে, আমাদের চোখের সামনে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। তারা গাজায় অবিলম্বে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তার জন্য স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। ইসরায়েলের অবশ্য গাজাবাসীকে অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সাহায্য বিতরণ কেন্দ্র ও ট্রাকের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ইতিমধ্যে ১৩০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, গাজার বিপর্যয়কর স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। তারা ইসরায়েলকে হাসপাতালের জন্য জরুরি ঔষধ ও সরঞ্জাম মজুতের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা সোমবার গাজা সিটি দখলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা সিটি ও আল মাউসি ঘিরে থাকা ২টি অবশিষ্ট হামাস ঘাঁটি ধ্বংস করা হবে এবং সহায়তা পৌঁছাতে নিরাপদ করিডোর ও আকাশপথে ত্রাণ সরবরাহ বাড়ানো হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩১ জন ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে, এছাড়াও ৫ জন অপুষ্টিজনিততে মারা গেছে। আন্তর্জাতিক প্রবীণ নেতাদের সংগঠন দ্য এল্ডার্স এর সদস্য হেলেন ক্লার্ক ও মেরি রবিনসন পরিস্থিতিকে চলমান গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। তারা বলেছেন, গাজায় দুর্ভিক্ষ মানবসৃষ্ট এবং ইসরায়েলের কর্মকাণ্ডই এর জন্য দায়ী। এদিকে রবিবার গাজা সিটিতে এক মিডিয়া তাঁবুতে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন খ্যাতনামা প্রতিবেদক আনাস আল শরীফ। ইসরায়েলের দাবি করেছে, তিনি হামাসের একটি সেলের নেতা ছিলেন, তবে প্রমাণ খুব সামান্যই দেখানো হয়েছে। আল জাজিরা অভিযোগ করেছে, এটি গাজার ভেতরে খবর প্রচার বন্ধ করার প্রচেষ্টা। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ইসরায়েলের চালানো অভিযানে গাজায় অন্তত ৬১,৫৯৯ জন নিহত হয়েছে, সূত্র বিবিসির। ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান। জুন মাসে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে পুলিশের মুখপাত্র জেনারেল সাইদ মন্তাজেরুল মাহাদি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জনগণের সরাসরি সহযোগিতায় এসব গ্রেপ্তার সম্ভব হয়েছে। পুলিশ মুখপাত্র দাবি করেছে, যুদ্ধ চলাকালে ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা জনগণের উচ্চমাত্রার সচেতনতা ও নিরাপত্তা প্রদানের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে তার ভাষ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে ২৬০ জনের বেশি গুপ্তচর বৃত্তির অভিযোগে এবং ১৭২ জন অবৈধ চিত্র ধারণের অভিযোগে ধরা পড়েছে। সংঘাতকালীন সময়ে সারা দেশে ১,০০০-এরও বেশি তল্লাশি চৌকি বসানো হয়েছিল। এই প্রথমবারের মতো ইরানি পুলিশ যুদ্ধকালীন গ্রেপ্তার মোট সংখ্যা প্রকাশ করল। এর আগে বিভিন্ন সময়ে কেবল গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছিল। জুনের শেষের দিকে এখন পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরকরণ করা হয়েছে। গত ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত চলা সংঘাতে ইসরায়েলের বিমান হামলায় ইরানে প্রায় ১১০০ সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। পাল্টা ইরানি হামলায় ইসরায়েলের নিহত হয় অন্তত ২৮ জন।